কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। এই রেসিপিটা অবশ্য আমি তৈরি করিনি, করেছে আমার বাবা, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে ক্যাপসিকামের চাটনি। তোমরা অনেকেই তো অনেক রকমভাবে চাটনি খেয়েছো, এই চাটনিটা একবার ট্রাই করে তোমরা দেখতে পারো। তাহলে চলো কিভাবে চাটনিটা বানানো হলো দেখা যাক। প্রথমেই ক্যাপসিকামগুলো ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে এইভাবে কেটে নেওয়া হলো। এরপর একটি পাত্রের মধ্যে ক্যাপসিকামের টুকরোগুলো দেওয়া হলো। এর মধ্যে দেওয়া হবে সামান্য একটু লবণ আর একটু জল। দেওয়ার পর ক্যাপসিকামটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ক্যাপসিকামটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর নামিয়ে এটাকে ঠান্ডা করতে দেব। ক্যাপসিকামটা ঠান্ডা করে জল ঝরিয়ে নিয়ে নেব। ক্যাপসিকামগুলো খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবার বাবা মিক্সি জারের মধ্যে ক্যাপসিকামগুলো নিয়ে নিচ্ছে এবং খুব ভালো করে পেস্ট করে নেবে। পেস্টটা কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে, যাতে দানা দানা ভাব না থাকে। তোমরা দেখতেই পাচ্ছ, এইভাবে তোমরাও পেস্ট করে নেবে। এরপর বাজার থেকে একটা আচার কিনে নেওয়া হয়েছে। সেই আচারটা হচ্ছে টক মিষ্টি আচার। তোমরাও বাজার থেকে এইভাবে একটা আচার কিনে নেবে। এই আচারটাকে মিক্সির মধ্যে দিয়ে আচারটাকেও খুব ভালো করে পেস্ট করে নেওয়া হবে। এরপর কড়াই গরম করতে দিয়েছিল। কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন ওর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছে আর দুটো ফোড়নের লঙ্কা দিয়ে দিয়েছে। লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দেবে গোটা জিরে। গোটা জিরেটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবে আগে থেকে যে ক্যাপসিকামটা পেস্ট করে রেখেছিল সেই ক্যাপসিকামটা দেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে দেওয়া হবে। লবণটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছে। যতটা প্রয়োজন ততটা। তোমরা চাইলে চিনিটা বেশিও দিতে পারো, আবার কমও দিতে পারো। চিনিটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করছে। খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখো আস্তে আস্তে চাটনির কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এরপর চাটনিটা যখন একটু আঠা আঠা মনে হচ্ছে তখন সেই পর্যায়ে আগে থেকে যে পেস্ট করে রেখেছিল আচারটা, সেই আচারটা কিছুটা দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব।
যেমন টক পছন্দ করো সেইভাবেই তোমরা টক মিষ্টিটা অ্যাডজাস্ট করে নিও। চাটনিটা মোটামুটি বাবার হয়ে গেছে। এরপর বাবা চাটনিটাকে নামিয়ে একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছে। তারপর বাদ বাকি যে আচারের পেস্টটা ছিল সেই আচারের পেস্টটা ওপর থেকে দিয়ে দিয়েছে। ওপর থেকে দেওয়ার কারণ হচ্ছে যাতে চাটনিটা খুব সুন্দর গন্ধ আসে আর যাতে টেস্টও খুব ভালো হয়, সেই কারণে শেষে কিন্তু আচারটা আবার দেওয়া হলো। বাবার এই ছোট্ট ভিডিওটা যদি কোনো অংশে তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর একটা ছোট্ট করে কমেন্ট করে দিও। আসলে আমার বাবা টুকটাক রান্না করতে খুব ভালোবাসে, আর কোনোদিনই বাবার এই রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে এই ইউনিক রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তবে চাটনিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই রইল। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রইল। ততক্ষণ তোমরা খুব 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 ভালো থেকো আর সুস্থ থেকো।